সত্যিটা সামনে আসার পরে মৌমিতাকে জব্দ করলো অয়ন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো বারবার করে অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, অফিসার আমি বলছি শুনুন, বুবাই এরকম কাজ করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। আর ও এতটাই নার্ভাস হয়ে রয়েছে যে ওর কাছ থেকেও আমরা সেভাবে কিছু জানতে পারছি না। কিন্তু অফিসার তখন বলে, না ম্যাডাম, আমরা তো কিছু করতে পারবো না বলুন, তবে হ্যাঁ একটা জিনিস ভালো, যেহেতু খুব গরম পড়ছে ইদানিং, তাই কোর্ট এখন 2 দিন অফ থাকবে। আর এই সুযোগে আপনারা যদি একবার প্রমাণ জোগাড় করে ফেলতে পারেন তাহলে কিন্তু আর কোনো চাপের থাকবে না। তখনই পর্ণা বলে, ঠিক আছে দেখছি আমি কি করা যায়। অন্যদিকে পর্ণার আশা না করেই অয়ন আর মৌমিতা বাইরে বেরিয়ে আসে। আর মৌমিতা তখন বলে, একবার ঈশাকে ফোন করো না গো, ওর তো অনেক ক্ষমতা, যদি ও কিছু করতে পারে। অয়ন তখন বলে, ঠিক আছে আমি ফোন করে দেখছি কি বলে। এরপরে অয়ন ঈশাকে ফোন করেছে। আর ঈশা তখন বলে, কি ব্যাপার ফোন করলে যে? অয়ন বলে, খুব বিপদে পড়েছি ঈশা, তোমার হেল্প দরকার। ঈশা তখন বলে, জানি তো, বিপদে না পড়লে কি আবার তুমি কখনো ফোন করতে পারো নাকি, তাই? তখনই ঈশা বলে, আরে আমার কথাটা শোনো, কি হয়েছে তাড়াতাড়ি করে ঝটপট করে বলো তো। অয়ন তখন বলে, আমার না একদম ভালো লাগছে না, মন মেজাজ ভীষণই খারাপ। আমার ছেলেটাকে হঠাৎ করে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, তুমি একটু ছাড়িয়ে দাও না ওকে। ঈশা বলে, আমি আমি এসব কি করে করব, ইম্পসিবল, আমি কোনোভাবেই আটকাতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে, বলেই ফোনটা কেটে দেয়। আর মনে মনে ভাবতে থাকে, আমি সবে এসব পার্টিতে জড়িয়েছি, এখন আমি এসব থানা পুলিশ করতে পারবো না। অন্যদিকেই তখনই মৌমিতা বলে, কি বললো ঈশা? অয়ন বলে, প্রথমত না শোনার ভান করলো আর তারপরে ফোনটা কেটে দিল। এরপরেই মৌমিতা বলে, তাহলে কি আমাদের শেষ পর্যন্ত পর্ণার জন্যই অপেক্ষা করতে হবে? এরপর জেঠু তখন বলে, পর্ণা কি হবে এখন? পর্ণা বলে, জেঠু জেঠু আপনি ভেঙে পড়বেন না, আমরা তো আছি, আমরা ঠিক বুবাইকে ছাড়িয়ে নিয়ে যাব। তার আগে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সবাই মিলে বাড়ি ফিরে গিয়ে খুব মনমরা হয়ে বসে আছে। এর মধ্যেই পর্ণা তখন বলে, আপনারা সবাই এরকম করলে কি করে হবে? ভেঙে পড়লে এত সহজে হবে না। জেঠু আমি বলছি তো, আমি সবটা ঠিক করে দেব। এর মধ্যেই জেঠুর সাথে কথা বলতে থাকে পর্ণা। আর তখনই অয়ন আর মৌমিতা ভীষণই কান্নাকাটি করতে থাকে। কৃষ্ণা সবার জন্য শরবত এনেছে আর বলে, সবাই মিলে এই শরবতটা খাও দেখি। এত চিন্তা করে কি হবে? হ্যাঁ, এত চিন্তা করে কিচ্ছু হবে না, তার থেকে তোমরা সবাই একটু এই শরবতটা খেয়ে নাও, দেখো না কোনো বুদ্ধি আসে কিনা মাথায়। পর্ণা তখন বলে, জানি না কি হবে, তবে সত্যি কথা বলতে গেলে খুব চিন্তা হচ্ছে। একটা বিষয় বারবার ভাবছি যে কি এমন হয়েছিল যেটা বুবাই স্বীকার করতে চাইছেন। আর বুবাই শুধু একটা কথাই বলল, দাদু একদম ঠিক কথাই বলে। জেঠু আপনি কোন কথাটা বুবাইকে বলেছেন বলুন তো? তখনই জেঠু বলে, আমি তো বুবাইকে সবসময় বলতে থাকি, বকতে থাকি, ওকে মারতে থাকি, শুধু চেয়েছিলাম ছেলেটা একটু ভালো হোক, বুদ্ধিশুদ্ধি আসুক, কী যে করবে এবারে। এর মধ্যেই তখনই পুটি ভাবে, কথাটা বলাটা মনে হয় এখনই আমার দরকার। এরপরে পুটি বলে, আমি জানি দাদা কোথায় গেছিল দেখা করতে, খোতনদার সাথে। আর এটা শোনার পরেই পর্ণা বলে, তুই আগে বলিসনি কেন পুটি? পুটি তখন বলে, আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি তো দেখেছিলাম দাদা যখন বেরোচ্ছিল, জেঠি বলছিল আমার জন্যে আর একটা পারফিউম আনবি, মনে থাকে যেন, আর তুই যা খোতনের কাছে যা। আর এইসব শোনার পর তো অয়ন নিজেই প্রচণ্ড রেগে গেছে আর বলে, কি ব্যাপার মৌমিতা, তুমি তো আমাকে এ সমস্ত কথা বলনি কখনো। মৌমিতা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে। জেঠুও প্রচণ্ড রেগে গেছে আর বল, লোভ লোভ, লোভে পাপ আর পাপে মৃত্যু, বারবার বলেছিলাম যে বাইরের লোকের কাছ থেকে কোনো জিনিস এমনি এমনি আনবি না। এখন আমি বুঝতে পারছি যে বুবাই কি বলতে চেয়েছিল। পর্ণা, বুবাই এটাই বলতে চেয়েছিল যে আমি ওকে বারণ করেছিলাম, আমি ওকে বলেছিলাম এই পৃথিবীতে কেউ কাউকে এমনি এমনি কিছু দেয় না, আর ও এই কথাটাই তোমাকে বলতে চেয়েছে। পর্ণা বলে, খোতন এই লোকটার সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমাদেরকে কালেক্ট করতে হবে। রুচিরা বলে, কি সাংঘাতিক বলতো, কোথায় গিয়ে ছেলেটা কিভাবে জড়িয়ে পড়লো। এরপরে মৌমিতাকে খুব বকাবকি করতে থাকে অয়ন আর বলে, ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, পারফিউমের লোভে ছেলেটাকে ওইভাবে খোতনের কাছে পাঠিয়ে দিলে এবার কি হবে? কে বাঁচাবে তোমার ছেলেকে? চুরির দায়ে তো ফেসে গেছে অলরেডি। পর্ণা বলে, দাদা আপনার এরকম করবেন না, খোতনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমরা ঠিক কালেক্ট করব। এরপরে মৌমিতা ঘরে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমাদের ছেলেটা কি কখনো বাইরে আর বেরোতে পারবে না গো? বুবাইয়ের বাবা তখন বলে, আমি জানি না তোমার মাথায় এই সমস্ত আউফাও বুদ্ধিগুলো যে কী করে আসে সত্যি বুঝতে পারি না। আর তার মধ্যেই খুব কান্নাকাটি করতে থাকে মৌমিতা। আর পর্ণা এসে বলে, দিদি তুমি কিছু খেয়ে নাও, তুমি সারাটা দিন কিচ্ছু খাবার খাওনি, এমন করলে হয় বলো? তুমি ভেঙে পড়ো না, আমি তো আছি, আমি দেখছি কোথা থেকে কি জোগাড় করা যায়, তবে তুমি একটু ভরসা রাখো বুঝলে, দেখবে সব ঠিক হয়ে যাবে।
অয়ন বলে, আর কত ভরসা রাখবো বলো তো? আজকে যদি পুটির সাথে এরকম কিছু হতো তুমি তো ঠিক উঠে পড়ে লাগতে, কত ঝটপট করে কাজগুলো করতে, আর এখন আমার বেলায় তুমি এরকম ইনসাল্ট করছো, তাই তো? পর্ণা বলে, দাদা আপনি ভুল করছেন, আমি কিন্তু সমানে সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করছি, তাই আমাকে সমস্ত কথা বলবেন না। এর মধ্যে ঈশাকে ফোন করা হচ্ছে, কিন্তু ঈশা বারবার ফোন কেটে দেয়। অন্যদিকে জেঠিমুনি বলে, সত্যি নাতিটার সাথে যে কি খারাপ হলো সে আর বলার কথা না। তখন বুবাইয়ের বাবা মানে অয়ন বলে, আর কি হবে, সবই আমার কপাল কপাল। এরপর ঠাম্মি বলে, সত্যি কথা বলতে গেলে জানিস তো অয়ন, সব থেকে বড় কথা, বাবা মা যদি সন্তানকে সঠিক শিক্ষা দেয় তাহলেই সেই ছেলেমেয়ের সুশিক্ষা পায়। তবে নতুন কাকির দৌলতে আমাদের বুবাইটা ভালো মানুষই হয়েছে, সাদাসিধে হতে পারে কিন্তু অতি চালাক না, সে কখনো মানুষকে ঠকাতে জানে না, বুঝেছিস তো, সে নিজে ঠকে আসে। এরপরে জেঠু বলে, কিন্তু আমাদের তো বুবাইকে ছাড়াতে হবে মা। এর মধ্যেই চয়ন সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে, আর চয়ন সেটাকে পাঠাবে বলে ঠিক করেছে পর্ণার কাছে। এর মধ্যেই ফোন করেছে সৃজনকে আর বলে, দাদা আমি ওই সিসিটিভি ফুটেজটা যেভাবে হোক জোগাড় করে ফেলেছি, তুই বৌদি ভাইকে দেখা, বুঝেছিস, বাকিটা আমি পরে ফোন করে বলছি। এরপর পর্ণাকে ডাকতে থাকে সৃজন আর বলে, পর্ণা। সৃজন বলে, এ দেখো সোনু কি একটা ভিডিও পাঠিয়েছে, এসো। এরপর সেই ভিডিওটা দেখতে থাকে, যেখানে দেখা যায় পরিষ্কারভাবে খোতনের সাথেই কথা বলছিল বুবাই, আর এইটুকুই একটা ভিডিও রয়েছে যেটা দেখে খুব বেশি কিছু প্রমাণ করা যাবে না। তখনই কৃষ্ণা বলে, এবার তাহলে কি হবে? তখনই পর্ণা বলে, এবারেই তো হবে নতুন স্টেপ, এবার আমরা পুলিশের কাছে গিয়ে খোতনের ব্যাপারটা দেখাবো, আর খোতনকে অ্যারেস্ট করালেই মানে ওই মুখ থেকে সত্যি কথাটা বার করবে। এরপরই চয়নকে ফোন করা হয়েছে। চয়ন বলে, বৌদি ভাই তুমি তাহলে থানায় যাও সবাইকে নিয়ে, আমি এক্ষুনি আসছি। এরপর জেঠু বলে, তোমরা থানায় যাবে পর্ণা? আমিও যাব তোমাদের সাথে, চলো, আজকে গিয়ে আমাকে নাতিকে ছাড়িয়ে আনতেই হবে। পর্ণা বলে, হ্যাঁ জেঠু চলুন। এরপর সবাই মিলে বেরিয়ে যাচ্ছে বুবাইকে ছাড়াতে।